জিলাপির প্রেমে পড়তে পারেন, কিন্তু নবীর প্রেমে পড়তে পারেন নাই। সারা জিন্দগি ভর শুধু জিলাপি আর জিলাপি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়ার আগে দাঁড়ায় কিয়াম করা সুন্নত, নবীর সালাম দেওয়া সুন্নত। কিন্তু জীবনে চিন্তা করে না নবীর কাছে একটু যাওয়া লাগবে। সারা জীবন ভর শুধু টাকা অপচয় করতেছে। একদিনের মুরুষের টাকা যদি বন্ধ করে, তাহলে তো লাখখানি টাকা হলে তো নবীর পাকের দরবারে যাওয়া যায়। কথা বল ঠিক কিনা? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমি কোন জায়গাটা পাড়া দিব, যেই জায়গায় পাড়া দিব জানি না তো এই জায়গাটা আমার নবীর কদম লাগছে কিনা। আমার নবীর মক্কা মদিনাতে আমার জানা নাই কোন জায়গায় আমার নবী যে হাঁটছে, আর ওই জায়গায় আমি জুতা দিয়ে হাঁটবো না, সম্ভব না। আমি কাসেম নানুতুবি এটা সহ্য করতে পারবো না। আমি জুতা পাই দেয়া মদিনা শরীফ হাঁটা চলা বন্ধ করবো, আমি হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ যদি শর্ট ভাবে খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাইতে চায়, ভালোবাসার কাতারে যাইতে চায়, শর্ট টাইমে সে যেন হজ করে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত জুমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবার অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমাকে জিলকদা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে মহান আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ পয়গম্বরের নবুয়ত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার ভেতরে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে কেউ প্রশ্ন করেছিল, নবীজি দুনিয়াতে আসার পরে নবুয়ত পেয়েছেন 40 বছর পর, তো নবীজি এর আগে কোন ধর্ম পালন করেছিলেন, তিনি কি নবী ছিলেন কিনা? এই ব্যাপারে তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, নবীজি দুনিয়াতে আসার পরে নবুয়তের আগ পর্যন্ত তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তো এখান থেকে একটা কথা, যারা সুন্নি গ্রুপ আছে, আমাদের একজন ভাই আছেন বন্ড তাহেরি নামক একজন ভাই আছেন, তিনি এখান থেকে একটা কথা নিয়ে ওই যে প্রশ্ন করছে যে হযরত নবী নবুয়তি পাওয়ার আগে নবী ছিলেন কিনা, যদি কোন ধর্মের অনুসারী ছিলেন। তখন তিনি এই প্রশ্নের উত্তরটা করছেন, নবী নবুয়তের আগে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। এর ভিতরে একটা কথা মিস্টেক কিছুই হয় নাই। তো এই কথাটাকে ধরে শায়েখ আহমদুল্লাহকে অনেক হেস্তনেস্ত করার ষড়যন্ত্র এবং মামলা করার ষড়যন্ত্র চলতেছে। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নাইবে রাসূল, সমস্ত মুহাক্কিকরা এই হাদিসের উপরে একমত, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং বেহেশতের পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিলেন, অর্থাৎ তাকে বানাইতেছিলেন, রূহ এখনো দেন নাই, আব্বাজানকে বানাইতেছিলেন মাটি খামারে দিয়া, বেহেশতের মাটি দিয়া, তখনও আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা এর আগে 2000 বছর আগে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। 2000 না, বরং সৃষ্টির পরেই আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে রাখছেন। তো কেমনে? একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী, শেষ নবী, সবার সাথে কাজ করছে। তিনিও দেখছেন নবীজির জন্ম হইল এই তারিখে, তার নবীজির বয়স এত হয়েছে। কিন্তু তারপর জিবরাইল আলাইহিস সালাম নবীর প্রশ্নটা করলেন কি, নবী আপনার বয়স কত? তাহলে বোঝা গেল এখানে যখন বয়সের কথা জিজ্ঞাসা করছে, নবী যেহেতু আউয়াল আখির, আল্লাহ তাআলা তাকে উভয় জগতের এবং পৃথিবীর আগে পরে সব ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তো জিবরাইল আর নবীজি বুঝলেন যে ও তো আর দুনিয়ার হায়াতের বয়সের কথা জিজ্ঞাসা করে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? তুমি আগে তোমার বয়সটার কথা একটু বলো। পাল্টা কি করলেন? প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? তো জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সটার হিসাব করে রাখতে পারিনি, তবে আমার কিছু ওয়াকিয়া মনে আছে, একটা ঘটনা। ওই ঘটনাটা কি? তো আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, বানানোর পর আমি লাঠি বর্দা দাঁড়াই রয়েছি।
হঠাৎ করে এক সময় আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরাইল বলে ডাক দিলেন। তখন আমি মাথা উঁচু করে তাকাইলাম, তো তখন মনে হলো যেন আমি জিবরাইল। তো আমাকে বললেন যে আমি আল্লাহ, তো আমার তাসবিহ পড়ো। তখন আমি ওই দাঁড়ানো অবস্থায় 10,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করলাম। সুবহানাল্লাহ। তো এর দীর্ঘদিন পরে আবার আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরাইল। তো আমি মাথা লাব্বাইক বলে মাথা উঁচু করলাম, দেখলাম আল্লাহ পাকের আরশে আজিমের গায়ে যে লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামকে দেখলাম। তো আল্লাহ তাআলা বললেন, ইনি হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তার উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমি ওই লাঠির দাঁড়ানো অবস্থায় আরো 10,000 বছর কি পড়লাম? দুরূদ শরীফ পড়লাম। তারপর কি নবীজি বলতেছে, জিবরাইল তারপর কি এটা বলো। মেরে মোহতারাম ভাইও, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ এতটুকু তো ক্ষান্ত না, এরপরে আমি তাকে দেখলাম 10,000 বছর আল্লাহ তাআলার জিকির করলাম, আপনার উপর 10,000 বছর তারিফ দুরূদ শরীফ পড়লাম ওই নবীর উপরে। আপনার উপর দুরূদ শরীফ পড়ার পরে এর উপরে দেখি আল্লাহ পাকের আরশে আজমের কোনা দিয়ে একটা তারকা উঠলো। এই তারকাটা ওঠার পরে দেখলাম আল্লাহ পাকের আরশের চতুর্দিকে এই তারকা 70,000 বছর তাওয়াফ শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 70,000 বছর ধরে তাওয়াফ শুরু করে আমি সব দেখলাম। তারপরে কি দেখলাম? দেখলাম তারকাটা আবার ডুবে গেল। ডুবে যাওয়ার পরে কি হইলো? 70,000 বছর দুইবার হইলো তারকাটা। 70,000 বছর যখন কমপ্লিট হয়ে গেল, আবার এই তারকাটা ওঠে আল্লাহ পাকের আরশের কোনা দিয়ে ওইটা আবার 70,000 বছর তাওয়াফ করে, আবার দুইবার থাকে 70,000 বছর। তারপরে কি এই যে 70,000 বছর ওইটা থাকে, 70,000 বছর দুইবার থাকে। এই যে ওঠা নামা, এই ওঠা নামা আমি দেখেছি 72,000 বার। সুবহানাল্লাহ। 72,000 বার দেখছি আমি তারকাটা উঠতে আর নামতে। দুইবার 70,000, ওইটা 70,000, পূর্ণ কি কতগুলা হয়? তুমি কি জানো নি ওই তারকাটা কে? কয় না। ওই তারকাটা হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিবরাইল তোমার বয়স কত? ক্যালকুলেটর হিসাব করো। তারও আগে আমার মাওলা আমারে বানাইছেন, সবার আগে আমার মাওলা আমারে বানাইয়া এখনো আদমকে বানাই নাই। আদম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিল, অর্থাৎ আদম এবং আদমকে আল্লাহ তাআলা সব জায়গার মাটি নিয়া এবং বেস্তের পানি দিয়ে যখন ডইলা ডইলা আদমের মূর্তি বানাইতেছিল, রূহ এখন পর্যন্ত আদমের জেহেনে দেয় নাই, রূহ এখন পর্যন্ত আদম আলাইহিস সালামের কর্ণে আসে নাই, রূহ এখন পর্যন্ত আদমের চোখে আসে নাই, বডির কোনো পার্টসের ভিতরে রূহ আল্লাহ তাআলা ঢুকায় নাই। ভাই এর আগেও আমার মাওলা আমার নবী বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। বানাইছেন সবার আগে, পাঠাইছেন কবে আগে? সবার শেষে। মেরে মুহতারাম ভাইও, কোন আলেমে এই নবীকে নবী হওয়ার ব্যাপারে অস্বীকার করে না, কিন্তু তাহিরি মাদ্রাসার বেশি বেশি বুজুর্গ, বেশি নবীর প্রেমের ভালোবাসা দেখাইতে যাইয়া শেখ আহমদুল্লাহকে যেমনি ভাবে তিনি হেনস্থা করা শুরু করেছেন, এটা মোটেও খারাপ হবে না। এক শেখ আহমদুল্লাহ যদি থাকেন তাহলে যুবকদের জন্য আর কিছু লাগে না, বৃদ্ধদের জন্য আর কিছু লাগে না। কোটি কোটি প্রশ্নের জবাবের জন্য শেখ আহমদুল্লাহ যথেষ্ট। আর একটা কোরআন সুন্নতের জন্য একটা প্রশ্ন যদি গণ্ড তাহিরিকে করা হয়, তাহলে দেখা যাবে উনি কিয়ামত পর্যন্ত কিতাব মোতালা করে প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না। কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা এতটুকু। গণ্ডে তাহিরি বেদাত চালু করছে, শেখ আহমদুল্লাহ সাহেব সুন্নত চালু করছে, বন্ড তাহিরি শিরক চালু করছে, আর শেখ আহমদুল্লাহ মানুষকে দান খায়রাতের নিয়াত জিনিস চালু করছে। বন্ড তাহিরি মানুষদেরকে জিকির নামে শয়তানি শিক্ষা দিয়েছে, আর শেখ আহমদুল্লাহ কোরআন হাদিসের নির্দেশগুলা শিক্ষা দিয়েছে। বন্ড তাহিরি এক একটা এক এক করে গান বাজনা চালু করেছে, আর বন্ড তাহিরি শিরক বিদআত গান বাজনা হওয়ার বন্ধ হওয়ার ব্যাপারে এটা তিনি চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? কোটি তাহিরি যদি এক পাল্লায় রাখা হয়, বাংলাদেশের আলেমদের ভিতরে এক শেখ আহমদুল্লাহ যদি শেখ আহমদুল্লাহ কেন তার একটা পছন্দ যদি রাখা হয়, কারণ তাহিরির চাইতে
আহমদুল্লাহর পছন্দের জন্য বাড়ি হবে, কারণ সে আহলে হক এবং সুন্নতের উপর প্রতিষ্ঠিত। তার দ্বারা বেদাত বন্ধ হয়, সুন্নত চালু হয়, তার দ্বারা গোমরাহি বন্ধ হয়, মাওলার পরিচয় পায়। আর এক বন্ধ তাহেরি আল্লাহর পরিচয় বন্ধ করে শিরক বিদআত মাজার পূজারে গান বাজনা চালু করে। কথা কন ঠিক কিনা? তো কার সাথে করতে হবে? এই জন্য আমার এক কাকা আছে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কাঠি, কোথায় শায়েখ আহমদুল্লাহ আর কোথায় হলো বন্ড তাহেরি, কোথায় জাফান আর কোথায় খিলিফাত, কোথায় আসমা শায়েখ আহমদুল্লাহ আর কোথায় হইল বন্ড তাহেরি। একটা কিতাবের এবারত পড়া যার যোগ্যতা নাই, সে শায়েখ আহমদুল্লাহর সাথে টক্কর দেওয়ার তো কোনো মানেই হয় না। আসুন্নাহ ফাউন্ডেশনের তিনি এক চেয়ারম্যান। তার দ্বারা আমরা দেখছি সিলেটের বন্যার সময় শত শত মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা তিনি প্রাণ দিয়েছেন। এবং এখনো মানুষদেরকে সাইকেল, রিক্সা তিনি মানুষদেরকে দান করেন এই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে। তিনি তার অবদান আছে। কোরআন সুন্নাহ দ্বারা মানুষকে হাজারো প্রশ্নের সম্মুখীন এর সমাধান শায়েখ আহমদুল্লাহ উপস্থিত কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দেন। তোমার দ্বারা কয়টা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মৌসুমটা চলতেছে হজ্জে বাইতুল্লাহ। আমি আয়াত পড়েছি, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘর বানাইছেন, ওই ঘরের নাম হইল কাবা। এই ঘরটা হইল মক্কায় অবস্থিত। এই মক্কা ঘর, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুবারাকান ওয়া হুদাও, এই ঘরটা হইল জগৎবাসীর জন্য হেদায়েত এবং বরকতের কারণ। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম আল্লাহ ঘর বানাইছেন কাবা। 7 দিকে তাকাইলে সব হয়। 1 নম্বর হইল কাবা, খানায় কাবা। কেউ যদি খানায় কাবার দিকে তাকাইয়াই থাকে আর কিচ্ছু করা লাগবে না, কোন তাসবিহ তাহলিল করা লাগবে না। কিতাবওয়ালা বলে, আমার নবী দিয়ে বয়ান করেন, 7 দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। এই তাকানোর সঙ্গে সঙ্গে মুমিন বান্দার গুনাহগুলো জয়রা পড়তে থাকে, নেকিগুলো তার খাতায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই ঘরটা বানাইছেন মক্কায়। এই ঘরটা কতবার হয়েছে ইতিহাসবিদ তারা তল্লাশি করে দেখছে। কেউ কেউ বলেন 10 বার, কেউ বলেন 3 বার। আমি রেফারেন্স দিয়া বলতে পারি, আমি আমার গবেষণা করে আমি 12 বার এই আল্লাহর এই ঘরটা রেফারেন্স হয়েছে। এই ঘরটা তৈরি হয়েছে ভাঙচুর হওয়ার পরে, মহাপ্লাবনে ধসিয়া যাওয়ার পরে এই ঘরটাকে 12 গোষ্ঠীর লোকেরা এই ঘরটাকে সুন্দর মতো নির্মাণ করেছিলেন। তাহলে শোনেন, কে সর্বোত্তম নির্মাণ আল্লাহ এই ঘর করেছিল? আল্লাহ পাক বলেন, আমার ঘর আমি বানাইছি সর্বোত্তম। এই ঘরটা বানাইছি আমি হাওয়ার উপরে, আমি পানির উপরে নকশা আকারে বানাইছি। এই ঘর আর কেউ বানাইতে পারেন এই নকশা আকারে। সর্বোত্তম আমি কোন মেশিন দিয়া পানির উপরে আমি আমার ঘরকে নকশা করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে বানাইছে? আল্লাহ। আল্লাহর ঘরের নকশা আপনি পাইলেন কই? আল্লাহ তাআলা প্রথম ঘরের নকশা বানাইছে। 2 নম্বরে কে বানাইছে? কই 2 নম্বরে ফেরেশতা করতে কাম, ফেরেশতার বাহিনী, এরা ফেরেশতারা পানির উপরে এই ঘরটাকে তৈরি করেছিল। তাহলে 2 নম্বরে ফেরেশতারা আল্লাহর ঘর খানায় কাবা বানাইছে। 3 নম্বরে আব্বাজান আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসেন, আব্বাজান আদম আসার পরে উপরের জগতে যখন বাইতুল মামুর দেখে আসে, বাইতুল মামুরের চতুর্দিকে যখন ফেরেশতারা তাওয়াফ করে, আব্বাজান আদম আলাইহিস সালামের তাওয়াফটা খুব ভালো লাগছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমার এমন একটা ঘর দাও, আমি ও তাওয়াফ করব। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ওই জায়গায় ঘর বানানোর জন্য বললেন, যেই জায়গায় আল্লাহ বানাইছেন কোন মেশিন দিয়া, যেই জায়গায় ফেরেশতারা বানাইছেন হাত দিয়া, ওই জায়গায় আল্লাহ আদমকে বললেন, আদম এই যে নকশা আকার আছে তুমি এখানে ঘর বানাও। সুবহানাল্লাহ। কয়জন এলো? 3 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন সন্তান আবার একটা মহাপ্লাবন হয়। ওই সময় হয়তো ঘর ধসে গেছিল, ভেঙে গেছিল। তখন আদম আলাইহিস সালামের কোনো এক সন্তান, কোন সন্তান বানাইছে এটা পাওয়া যায় না, তবে আদমের এক সন্তান চতুর্থবার আল্লাহর ঘরটা আবার পুনর্নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই নির্মাণটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত বলবৎ ছিল। নূহ আলাইহিস সালামের উম্মতরা গুনাহ করল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়া
প্লাবন দিয়া মেরে ফেললো, তখন আল্লাহ তাআলার এই ঘরকে আল্লাহ উঠে দুইটা রেওয়াজ পাওয়া যায়। আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা উপরের অংশ উঠে আসমানে নিয়ে গিয়েছিলেন, এক রেওয়াজ পাওয়া যায়। অথবা আল্লাহ তাআলা তার ঘরকে তুফানের ভিতরে মিসমার করে দিয়েছিল, শুধু ভিত্তিটা বাকি আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দুইটা বংশ ছিল, এক বংশ বনি জুরহুম গোত্রের লোকেরা। আবার আল্লাহ তাআলার এই ঘরকে পঞ্চমবারের মতো নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। কি গোত্র? বনু জুরহুম নামক এক গোত্র, এরা নির্মাণ। এর ভিতরে আর একটা গ্রুপ আছে, আর একটা গোত্র আছে, বনু কুরাইজা সম্ভবত। আর একটা 6 নম্বরে যে ঘরটা নির্মাণ করেন, বংশটা একটুখানি মাথায় আসতেছেন, একটু দেখেই বলে, কারণ ভুল তো বলা যাবে। 6 নম্বরে হইল না, 5ম নম্বরে হইল আমালেকা গোত্রেরা এই কাবা ঘর নির্মাণ করেন। 6 নম্বর বনু জুরহামের লোকেরা এই ঘরকে নির্মাণ করেন। তাহলে আদম আলাইহিস সালামের ভেতরে দুইটা গোত্র ছিল, বনু আমালিকা গোত্রেরা 5মবারের মতো আল্লাহর ঘরকে কাবা ঘরকে নির্মাণ করেন। 6ঠবারে বনু জুরহামের গোত্রের লোকেরা এই কাবা ঘরকে নির্মাণ করেন। 7মবারে কুসাই ইবনে কিলাব, আমার নবীজির 5ম নম্বর দাদা কুসাই ইবনে কিলাব এই ঘরকে এবার কাবা ঘরকে নির্মাণ করেন। 7ম নম্বরে 8 নম্বরে হইল কুরাইশের লোকেরা, আমার নবীর বয়স যখন 25 বছর, এখনো তিনি নবুয়তের সময় হয় নাই, আমার নবীর বয়স 25 বছর চলে। কুরাইশের যুবকরা, বৃদ্ধরা মিল্লা জিল্লা, তারা হালাল টাকা উপার্জন করে, হালাল টাকা লইয়া আল্লাহ তাআলার খানায় কাবা ঘর 8মবারের মতো পুনর্নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। 8মবারে নির্মাণ করার পরে বনু এই কুরাইশ বংশের কিছু অর্থ কম পড়ে গিয়েছিল, এই জন্য হাতিমে কাবাকে বাদ দিয়ে দিয়েছিল, কারণ টাকায় শর্ট পড়েছে, এই জন্য হাতিমে কাবাকে একটু আলাদা রাখছে, ওই পর্যন্ত পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পাইলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলেন যে আমি আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর ভিত্তির উপর আবার কাবা ঘরকে নির্মাণ করতে চাই। কিন্তু একদিকে তাকাইয়া তিনি নির্মাণ করলেন না, আমি যদি এবার আবার নির্মাণ করি তাহলে মানুষ মনে করবে নবী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর ভাঙ্গা নিজের কর্তৃত্ব ফুরাইতে যাইয়া আল্লাহর ঘর ভাঙ্গা আবার পুনরায় নির্মাণ করছে। এই জন্য আমি আমার ওই আল্লাহর ঘর আর নির্মাণ করলাম, আপন অবস্থায় রেখে দিলাম। মেরা মুহতারাম ভাই, নবীজির জিন্দেগি চলে যাওয়ার পরে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট হইলেন, বাদশাহ হইলেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, তিনি যখন প্রেসিডেন্ট হইলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথাটা শুনলেন যে তোমার নবীজির ইচ্ছা ছিল যে এই ঘরকে ভাঙ্গিয়া ইব্রাহিমের ভিত্তির উপরে ঘরকে বানাইবে, কিন্তু তিনি এই দিকে ফিতনার চিন্তা করে তিনি আর ঘরটাকে নির্মাণ করলেন না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই যে নবীর আশা পূরণ করার আবার ঘরকে বানাইয়া ইব্রাহিম নবীর ভিত্তির উপরে ঘরকে তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর। 10 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ মাইরা, তিনি ওই দেশের ওই কুরাইশ ওই মক্কার যখন তিনি লিডার হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন, আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ বলে না আমার শত্রুর বানানো কাবা ঘর থাকতে পারে না, আমি ওই ঘরকে ভাঙ্গা আবার যে আগে কুরাইশরা যে ছোট্ট করে বানাইছিল ওর উপরে আমি ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙ্গা এবার কুরাইশরা যে ছোট্ট করে বানিয়েছিল ওইটাকে হাজ্জাজ বিন ইউসুফ বানাইলেন। বানানোর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় শেষ হয়ে গেল। খলিফা বাদশাহ হারুনুর রশিদ যখন বাদশাহ হইলেন, হারুনুর রশিদ চিন্তা করলেন যে আমি ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আবার বানাবো। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ হারুনুর রশিদ তুমি যদি আবার ওই ইব্রাহিমের ভিত্তির উপর ঘর বানাইতে চাও, আবার তোমার মৃত্যুর পরে আরেকজন আইসা আবার বলবে আগের ভিত্তিতে বানায়। এইভাবে আল্লাহর ঘর যদি বারবার ভাঙা হয় এটা বেমানান, আল্লাহ পছন্দ করবেন না, তুমি রেখে দাও, যেইভাবে আছে সেইভাবে রেখে দাও। তখন খলিফা হারুনুর রশিদ ওইভাবে রেখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বানানোর পরে এই 12 নম্বরে যখন এই জমানা চলে গেল,
1019 সালে 1019 হিজরি সালে একটা মহাপ্লাবন হয়ে গেল, আল্লাহর ঘর আবার কিছুটা ভেঙে গেল। তখন মুরাদ খান উসমানী এক ব্যক্তির নাম, তিনি আবার এই ঘরটাকে এই কুরাইশের ওই ভিত্তির উপরে আবার তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। মোট 12 বার আল্লাহ তাআলার এই খানায় কাবা ঘর নির্মাণ করা হয়েছিল। সেই যে কুরাইশরা যে ভিত্তির উপরে বানিয়েছিল ওই ভিত্তির উপরে এখন পর্যন্ত আছে, কারণ আল্লাহ তাআলা যে ভিত্তির উপর এই কাবা ঘরকে বানিয়েছিলেন ওই ভিত্তির উপরে এখনো নাই। কেন নাই? ওই যে কুরাইশদের টাকা কিছু কম ছিল, খাতিমে কাবাকে বাদ দিয়া খানায় কাবাকে ওই যে বানাইছে ওটার উপরে এখন আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘর বানানো কয়বার? 12 বার। কতবার? 12 বার। এবার আসেন কাবা ঘরের দিকে আমাদের যাইতে হবে। কাবা বলিয়া দেখো নীলে আগারাস, দিল গুজার গাহে জ্বলিলে আগবারাস। আজকে আমরা টাকার মালিক হয়ে গেছি, কিন্তু কাবা ঘরের প্রতি আমাদের প্রেম ভালোবাসা উদয় হয় না। আজকে আমরা সম্পদের মালিক হয়েছে, কিন্তু কাবা ঘরের দিকে যাইতে মনে চায় না। আল্লামা আমাদের মামুনুল হক সাহেবের আব্বা শেখ আব্দুল মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বয়ান করেছেন, তার বয়ানের ভেতরে এই কথাটা আছে। এক মাঠের ভেতরে এক পিঁপড়া ছিল, পিঁপড়ার শখ জাগলো মাওলার ঘরে খানায় কাবা বাইতুল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। পিঁপড়ার শখ জাগছে, কি দেখবো? আল্লাহর ঘরে যাইবো, আল্লাহর ঘর দেখবো। টোনা মাঠের কোনায় বসে কান্নাকাটি শুরু করে দিছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের ভিতরে কথাগুলো সুন্দর করে লেখে। পিঁপড়া এবার আবেগ হইল যে আল্লাহর ঘর দেখবো। আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে 2টা পাখি শুধু 24 ঘন্টা তাওয়াফ করে। এক পাখির নাম হইল আবাবিল পাখি, 2 নম্বর পাখির নাম হইল কবুতর। সুবহানাল্লাহ বলে। এইটার উপরে কাবা ঘরের উপরে এই 2 পাখি ছাড়া, বুড়া ছাড়া আর কোন পাখি নেই। আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে গেল। পিঁপড়া তুই চোখের পানি চাইরা আমার ঘর দেখার জন্য, আমার ঘর জিয়ারত করার জন্য, তোর কান্না চোখের পানি চলে আসে। জোশ মে আয়ে জো দরিয়া রহম কা, जोश में आए जो दरिया रहम का, गेबरो सद साला हो फकरे औलिया आशरे दरिया जोश जुआत, খোদার রহমতে মুহূর্তে হয় গিনো কাফের শ্রেষ্ঠ ওলিদের। রহমতের জল পাপ উড়াইয়া সাফ করিয়া দেয়, মুহূর্তের ভেতরে আল্লাহ তাকে ওলি বানাইয়া খুলে তৈরা লায়। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ তাআলা পিঁপড়ার চোখের পানি দেখে মায়া লাগা গেছে। মায়া কেন লাগবে না? আরে মানুষ আশরাফুল মাখলুকাত, তার জিম্মাদারিতে হজকে বাইতুল্লাহকে হজ ফরজ করা হয়েছে, কিন্তু এদের ভিতরে কোনো চাওয়া আর মায়া ভালোবাসা তৈরি হয় না। পিঁপড়া নামক জিনিসের কানে কোনোদিন ওয়াজ হয় নাই বাইতুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাবে, বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। কিন্তু পিঁপড়া আল্লাহর ঘর দেখার জন্য যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে একটা কবুতরকে তিনি কি বানিয়ে দিলেন না, অচেতন বানিয়ে দিলেন। তিনি তাকে দিশেহারা বানিয়ে দিলেন। দিশেহারা হইয়া কবুতর এবার হেরেম শরীফ ছাইরা এবার তিনি উড়াল দেওয়া আরম্ভ করে দেয়। উড়াল দিতে 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 ওই মাঠের কোনায় পিঁপড়ার কাছে আইসা ওই কবুতর দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কি মানে মজা লাগে না? এই যে কবুতরকে আল্লাহ তাআলা পাঠাই দিল, সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। ওই কবুতর যখন এখানে যখন আয়েশা নাজিল হইল, পিঁপড়ার কাছে যে আয়েশা যখন নাজিল হয়ে আল্লাহ তাআলা মেসেজ দেয়া যায় পিঁপড়ার কানের ভিতরে, পিঁপড়া তুই যে আশা করছিস আমার ঘর দেখবি, ঈমান পাঠাইয়া দিছি, খবরদার খবরদার পা বাইয়া বাইয়া
ডানার নিচে যায় লুকায় থাকবে, কিন্তু কামড় টামড় দিস না। এবার পিঁপড়া ওই মেসেজ পাইয়া কবুতরের পা বাইয়া বাইয়া ওইটা কবুতরের ডানার নিচে লুকাইয়া থাকে। আল্লাহ তাআলা কবুতরের চেতনাকে আবার ফিরিয়ে দিলেন যে আমার জায়গা তুই মাঠে না, আমি তো মক্কা শরীফে কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম, আমি কেন এই মাঠের ময়দানে আসলাম? আল্লাহ তাআলা যখন আবার মক্কার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে, নিজের ঘরের কথা স্মরণ করায় দিয়েছে, এবার এই কবুতর মাঠের থেকে উড়াল দিয়ে আবার কাবা ঘরে কাবা ঘরের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার কাবা ঘরের চতুর উপরে যাইয়া যখন কবুতর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন তাওয়াফ শুরু করে যে আল্লাহ তাআলা পিঁপড়া জেহেনের ভিতরে কলবের ভিতরে মেসেজ দিয়ে দিয়েছে, এরে পিঁপড়া তুই যেই ঘরের আশা করছিস তাকায় দেখ, এই যে হইলো আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ, তুই উপস্থিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা মুসলিম শরীরের ভেতরে বলে পিঁপড়া যদি তার চোখের একটু পানি থেকে পানি বের করে যদি বিমানের টিকিট সারা ভিসা সারা যদি আল্লাহ তাআলা কবুতর পাঠায় নিতে পারে, আরে আশরাফুল মাখলুকাত তুমি যেন চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা তোমার জন্য কেন ভিসার টিকিট ছাড়া নিতে পারবে না? সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, মজলুম হইতে হবে, পাগল হইতে হবে, আশিক হইতে হবে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন ঘর বানাইছেন আল্লাহ তাআলা বলেন ও খলিলুল্লাহ ওয়া আযিম ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি জামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওই ইব্রাহিম ঘর বানাইয়া লাইছো, এবার মানুষদেরকে ডাক দাও, তোমার পায়ে হাইটা হাইটা শহরেতে কইরা কইরা আমার ঘরে ভেতর আইসা হজ শুরু করে দিবে। ঠিকই দেখা গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ যখন যারা পাইছে আল্লাহ তাআলা তাদেরকে হাঁটিয়া হাঁটিয়া অথবা ঘোড়ায় কইরা অথবা জাহাজে কইরা অথবা উড়োজাহাজে বিমানে কইরা আল্লাহ তাআলা নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বয়ান করেছেন। এক ব্যক্তি পায়ে হাইটা হাইটা পদাতিক বাহিনীর সাথে হজ করতে যাইতেছে, কোন সময় পিছনে লাইয়া আইনা বাইতু রব্বি আইনা বাইতু রব্বি, কখন পিছনে বসে একটা চিৎকার দেয় আমার মাওলার ঘর কোথায়? আইনা মানে কোথায়, বাইতু রব্বি মানে আমার মাওলার ঘর কোথায়, কাবা ঘর কোথায়? আবার কখন এই মানুষটা এই পায়ে হাইটা পদাতিক বাহিনীর সামনে যাইয়া এই কথাটা বলে আর চোখের পানি সারে আর চিৎকার মারতে থাকে আমার মাওলার ঘরটা কোথায়? এইবার করতে 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 যাইতে 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 এবার যখন আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে, আবার বলতে চাই না বাইতু রব্বি আমার ঘর কোথায়? তখন এক হাজী সাহেব বলে ও মিয়া আমামাকা হাযা হাযা বাইতু রব্বিকা, এটাই হইল মাওলার ঘর। সুবহানাল্লাহ। এই যে মাওলার ঘর বলছেন, মাওলার ঘরের পাগল পাড়া হয়ে গেছে, যখন রওনা দিছে মাওলার ঘর তালাশ করতেছে, যখন বলছে এটা মাওলার ঘর, এবারে বলে হা হাযা বাইতু রব্বি, এটা আমার মাওলার ঘর। এক কথা বই কথা বলতে না বলতে কাবা ঘরের দিকে তাকাইয়া প্রেমের আবেগে ভালোবাসায় তিনি মাওলার মহব্বতে কাবা ঘরের দিকে তাকাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য দেখবেন কয়েকদিন আগে আমরা দেখছি ছেলে মারা গেছে, ছেলের কবরে বেড়া দিতে গেছে বাবা। কতক্ষণ ঠিক কিনা? ছেলে মারা গেছে, ছেলের কবর বেড়া দিতে গেছে বাবার সপ্তাহানির পরে, বেড়া দিতে যাইয়া মোহাম্মতে বেড়া দিতে যাইয়া বাবা উৎসব করে মারা গেছে। এই যদি ছেলে আর বাবার মোহাম্মত যদি এই হয়, কবর থেকে আসতে না পারে, ছেলে যদি মারা যায় আর মাকে যদি কেউ বাদ দেয়া না রাখে, পৃথিবীর কোন জগতের কোন মানুষ মাকে কবরস্থান থেকে উঠেইতেই পারবে না, ছেলের মোহাম্মতে টাইনা রাখবে। এটা যদি ছেলের মোহাম্মত হয়, সৃষ্টিকর্তার ঘর, ওই ঘরের প্রতি বান্দার কেমন মোহাম্মত হওয়া দরকার। আমার মাওলা আমার বানাইছে, মাওলার ঘরের দিকে যাইতেছি, মাওলার ঘরে হাজির হয়ে গেছি। এই যে একটা আবেগ আর ভালোবাসা, ঘরে হাজির হইলে আসে সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় গেছে।
আম্মা জান আয়েশা বলে বেলাল যখন হিজরত করে মদিনায় গেছে, আমার নবী আমার স্বামীও আছে, নবীও আছে, আমার আব্বা জান আবু বকর আছে, কিন্তু মদিনায় আসার পর জ্বর এসে গেছে। আমার আব্বা জান আবু বকরের জ্বর, বেলালের জ্বর। আমি গেলাম বেলালের কাছে, গেলাম আব্বা জানের কাছে গেলাম, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, ওয়া আব্বা আপনার শরীরের কি অবস্থা? ইয়া বেলালু কাইফা তাজিদুকা, ও বেলাল তোমার শরীরের কি অবস্থা, তুমি কেমন আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল উত্তর দেয় না। বেলালের এমন পরিমাণ জ্বর যখন জ্বর থেকে যখন হুঁশ ফিরে আসে, তখন বেলাল কবিতাকার পাঠ করে, আরে আমি কবে মক্কায় যাব, মক্কায় আমি আমার মাওলার ঘরকে দেখবো। এই ব্যথা শুধু আবেগ প্রকাশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কিন্তু মক্কার মহব্বত ভুলতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেমনি ভাবে মহব্বত আপনি মক্কার প্রতি দিয়েছিলেন আমাদেরকে, আয় আল্লাহ মদিনার প্রতি তার চাইতে বেশি মহব্বত আমাদের অন্তরে দিয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে এবার শান্ত হয়। মক্কাকে ভুলতে পারেন, নয়তো কোন মানুষ মক্কাকে বলতে পারতো না। মক্কার ছোঁয়া যে পাইছেন, মক্কার শহরে যেমন নবী যে হাঁটা চলা করে, আল্লাহ তাআলা কসম খায়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খায়। আল্লাহ পাক মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি কাবা ঘর বানাইছো দেখে কি মক্কা নগরীর কসম খাওনি? কয় না, আমার বন্ধু কাবা ঘরের রাস্তার আশেপাশে দিয়ে রাস্তার অলিতে গলিতে হাঁটে, আর আমার বন্ধুর হাঁটা আমার পছন্দ লাগে, এই জন্য মক্কার কসম খাই। সুবহানাল্লাহ। ওই নবী দোয়া করছে, আল্লাহ বেলালের মহব্বত মক্কার চেয়ে মদিনার মধ্যে বেশি বাড়াই দেন, এই তো রাখা যাবে না, মানুষ মারা যাবে। আমাদের বুজুর্গরা মক্কার থেকে হজ শেষ করে যখন মদিনায় যাইতেন, নবীর পাগল পারা কেমন ছিলেন? একজন বুজুর্গ, 2-3 জনের নাম কেমন সংযোগ থাকারে। আমাদের একজন বুজুর্গ ছিলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা হজ শেষ করে মদিনায় গেছেন। মদিনায় যখন সীমানার ভিতরে গেছেন, উটের পিঠ থেকে নামছেন, ঘোড়ার পিঠ থেকে নামছেন, নাইমা এবার তিনি তার পায়ের জুতা ছিল, জুতাগুলা খুলে ফেলাইছেন। এবার তিনি নুড়ি নুড়ি পাথরের ভেতর দিয়ে হাঁটা চলা করতেছে, সবাই জুতা, সবাই ঘোড়ার উপরে। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর আপনার পা ফাইটা খোঁচা লাইগা 2 পাও দিয়ে রক্তের ফন্না বের হয়ে গেছে, হুজুর আপনার পা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, আপনি জুতা পায়ে দিলেই তো ভালো হয়। আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমি কোন জায়গাটা পাড়া দিব, যেই জায়গায় পাড়া দিব জানি না তো এই জায়গাটা আমার নবীর কদম লাগছে কিনা। আমার নবীর মক্কা মদিনাতে আমার জানা নাই কোন জায়গায় আমার নবী যে হাঁটছে, আর ওই জায়গায় আমি জুতা দিয়ে হাঁটবো না, সম্ভব না। আমি কাসিম নানুতুবি এটা সহ্য করতে পারবো না, আমি জুতা পায়ে দেয়া মদিনা শরীফে হাঁটা চলা বন্ধ করবো, আমি হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ। কাসিম নানুতুবিকে এক জোড়া জুতা একজন হাদিয়া দিয়েছে, হুজুর সবুজ রঙের। তো কাসিম নানুতুবির খানকার ভিতরে ঝুলিয়ে রাখছেন। একদিন, 2 দিন, 10 দিন, 1 বছর পরে জিজ্ঞাসা করে, হুজুর কোনদিন জুতা দিলাম, জুতা পায়ে দিতে দেখলাম না। হুজুর বলে, তুমি যেই জুতা দিছো সবুজ, আমার নবীর গম্বুজ মোবারক সবুজ, ওই সবুজ সবুজের সাথে কেমনে আমি এক গম্বুজ আমার নবীর মাথায়, ওই সবুজ গম্বুজের রং আমি আমার পায়ের তলায় কেমনে রাখি, রঙের সাথে মিলার কারণে আমি ওই জুতা আর পায়ে দিয়ে তালাশ করে উপরে টানে রাখছি। সুবহানাল্লাহ। এই হলো কাসিম নানুতুবির ঘটনা। আল্লামা জামি রাহমাতুল্লাহর ঘটনা আরো মারাত্মক। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা হজ শেষ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। ওই সময় যে বাদশা ছিল, বাদশার স্বপ্ন যোগে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দেখাই দিল, আমার জামি মদিনায় আসতেছে, আর একটু বাধা দাও। পুরা ইতিহাস বলে নাই, বাদশাকে যখন স্বপ্ন দেখাইছে তখন বাদশা কে আল্লামা জামিকে তালাশ কইরা দেখাইলো, একে আটকে রাখছে, না তুমি যাইতে পারবা না। এবার জামি রহমাতুল্লাহকে আটকে রাখছেন। আটকে রাখার পরে জামি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমের পাগল হইয়া কিছু শের তার দিলের ভিতরে লেখা রাখছেন। এই শের গুলা, কবিতাগুলো আল্লাহ রাসূল শুনাইবেন। যে মাজুরি বারাবা মদে যে আলম,
এরকম কিছু শের আল্লাহ রসুলকে শুনাইবে। আল্লাহ রসুল বলে এই শের যদি আল্লামা জামি আমার রওজা পাশে এসে শোনায় তাহলে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লামা জামির সাথে আমার হাতকে বের কইরা মুসাফা করা। সুবহানাল্লাহ। কোন মতো ওখান থেকে সুইটা জামে রওনা দিয়েছেন। আবার বাদশাহ আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে জামির তাড়াতাড়ি ফিরা। আল্লামা জামিকে এবার বন্দি করে রাখছে জেলখানার ভেতরে। আবার পরের দিন স্বপ্নে দেখাইছে এরে বাদশাহ জামি তো কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তাহলে তুমি কেন তাকে জেল দিলা? আপনি বলছেন কয় ও আমার প্রেমে এত মহব্বত নিয়ে আমার কাছে কিছু কবিতা নিয়ে আসতেছে, এই কবিতা যদি মদিনায় আমার রওজা পাকের পাশে যাইয়া পড়ে তাহলে আমি নবী হাত বের কইরা দিয়া তার সাথে মুসাফা করা আমার ওয়াজিব হয়ে যাবে, আমার হয়ে যাবে। আর এটা যদি আমি করি তাহলে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি বলছি ওরে বাধা দিয়া রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বোঝেন কতটা ভালোবাসার কবিতা বানিয়ে নিয়ে গেলে অবস্থাটা হতে পারে। আল্লাহ রসুলের বংশধর ৩ নম্বর কাহিনীটা বলে আমি শেষ করবো। সৈয়দ কবির আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই, এই নবীর বংশধরের লোক থাকতো অনেক দূরে, মা বাবার খেদমতে নিয়োজিত থাকতো, কিন্তু কোনোদিন মদিনায় আসতে পারে না। একদিন মক্কার রওজা মক্কার হজ শেষ করে মদিনায় আল্লাহ রসুলকে সালাম দিবে আসছেন। এবার আল্লাহ রসুলের সামনে বেড়াইছে সালাম দে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আল্লাহ রসুলকে সালাম দেয়, ও নানা জান আপনার উপরে সালাম। এরপরে হৃদয়ের সেই কথাগুলো বলতেছে, ফি হালাতিল মুদি রূহি কুনতু মুরসিলুহা তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি দূরে ছিলাম, আমি আপনার কাছে আসতে পারি নাই, আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম, আমার আপনার রওজা পাক ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সশরীরে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ আমার এই পাগল পারা মনটা আজকে সশরীরে হুজুর হয়ে গেছে, আপনার হাতটা যদি বের করে দিতেন আমি আপনার হাতে একটা চুমু খাইতাম। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রওজা পাকে ৯০,০০০ হাজী উপস্থিত ছিলাম। এই সালাম দেওয়ার পরে যখন এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে নবীজির হাত বের হয়ে গেছে, তখন আল্লাহ রসুলের হাত মোবারকের নূরের ঝলকানিতে পুরা মদিনা পুরা রওজা পাক নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর কবির আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি এই নবীজির হাতে চুমু দেয়। তাহলে একজন কবির আহমদ রেফাইয়ের কারণে যদি নবীর হাত দিতে বাধ্য হয়ে যায়, তাহলে কেন আমাদের দিলের ভেতরে এমন আবেগ কেন জাগে না? আমাদের দিলের ভেতরে কেন এমন প্রেম কেন জাগে না? এতদিন পর্যন্ত নবীর ইশকের বয়ান হয়, নবীর ভালোবাসার বয়ান হয়, কিন্তু নবীর ঘর দেখার জন্য মহব্বত তৈরি হয় না। আসলে কোনো প্রেমেই পড়তে পারেন নাই, কথা কোন ঠিক কিনা? জিলাফির প্রেমে পড়তে পারেন কিন্তু নবীর প্রেমে পড়তে পারেন নাই। সারা জিন্দেগি ভর শুধু জিলাপি আর জিলাপি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়ার আগে দাঁড়ায় কিয়াম করা সুন্নত, নবীর সালাম দেওয়া সুন্নত, কিন্তু জীবনে চিন্তা করে না নবীর কাছে একটু যাওয়া লাগবো। সারা জীবন ভর শুধু টাকা অপচয় করতেছে। একদিনের উরুষের টাকা যদি বন্ধ করে তাহলে তো লাখখানি টাকা হলেই তো নবীর পাকের দরবারে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আবেগ না, আসলে প্রেম না, এটা নকল প্রেম। ওই যে প্রেমের মতো, দুধ খাওয়া মজনুর মতো। সারা জীবন খালি শুধু দুধই খায়, লাইলি খালি দুধ পাঠায়। একদিন লাইলি টেস্ট করছে যে এই মজনুর কাছে এবার রক্ত চাবো, রক্ত দেয়নি। আমি তো আসল মজনু না, আমি তো দুধ খাওয়া মজনু। দুধ পাঠাইছে মজনুর নাম দিয়ে, আমি দুধ খাইছি, আমি মজনু। কিন্তু আসল মজনুর কাছে যখন রক্ত চাইছে, এতদিন দুধ খায় নাই, আমার মাসুক দুধ চাইছে, রক্ত চাইছে, আরে মাংস চাইছে। কোন জায়গার মাংসটা চাইছে, কোন জায়গার কোন জিনিসটা চাইছে? কাইটা নাও। আমার মাসুক যেটা নিয়ে খুশি আমি সেটাই খুশি। সুবহানাল্লাহ। এই হইল আশিকদের আলামত। সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলার কাছে খুব দামি কথা, অনেক বছর পরে এই কথাটা পাইলাম। শেখ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, করাচির হযরত ছিলেন আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের ভেতর এবার আনছেন
হজ কেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর সাথে প্রেম হয় 3 তরিকায়, লং টাইমের মাধ্যমে, মধ্যম মধ্যম কোয়ালিটি, একদম তাড়াতাড়ি। যেমনি ভাবে আপনি যদি শিবচর যান, পায়ে হাঁটিয়া যেতে পারবেন, 1 ঘন্টা লাগবে। অটোতে গেলে 20 মিনিট লাগবে। মোটর সাইকেলে গেলে 10 মিনিটে চলে গেলেন। আল্লাহ তাআলার কে মাধ্যম, আল্লাহ তাআলাকে ভালোবাসা তাড়াতাড়ি পাওয়ার মাধ্যম ও তরিকা 3টা: লং, মধ্যম, একদম তাড়াতাড়ি, শর্ট। লং টাইম হলো আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো নামাজ, রোজা, হ্যাঁ, জিকির, তালিম, দান করা। এগুলা দিয়ে আল্লাহকে অনেক লং টাইম, এগুলো করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, একদিন আল্লাহ ধরা দিবে। এটা হলো লং টাইম। 2 নম্বর হইলো মধ্যম, যেটা তাড়াতাড়ি, এর চাইতে একটু আরো তাড়াতাড়ি। তো এইগুলোর পাশাপাশি যদি রমজান মুবারক মাসে রোজা রাখে, তাহলে এক একটা রোজায় তাকে তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো মধ্যম। এটা হলো মধ্যম ভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কেউ যদি শর্ট ভাবে খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাইতে চায়, ভালোবাসার কাতারে যাইতে চায় শর্ট টাইমে, সে যেন হজ করে। সুবহানাল্লাহ বলে। কারণ হজ করতে গেলে রোজাকে ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ও এমন পবিত্র আল্লাহ তাআলা করে তাকে বাইতে পাঠায়, এর কোনো গুনাহই নেই, মাসুম হয়ে যায়। মাসুম হইলে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো এই 3 তরিকা হইলো আল্লাহ পাওয়ার মাধ্যম: লং, মধ্যম, শর্ট। এই কথাটা আরো কেউ শুনছিলেন জীবনে? আমি অনেক বছর পর পাইলাম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগলো। এই জন্য শর্ট ভাবে, সংক্ষিপ্ত আকার যদি আপনার আল্লাহকে আপনি রেজামন্দে হাসিল করতে চান, আপনি তাহলে তাহলে আপনি হজ করতে চলে যান। হজ করতে চলে যান, হজ করতে যান, উমরা করতে যান, এটা দেখতে যান। দেখুন মোবারক এবং বরকত, এটা আল্লাহ তাআলার ঘরে গেলে বরকত হবে, হেদায়েত হবে ইনশাআল্লাহ। মুক্তাসর কথা এতটুকু। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ, আমরা যারা একটু স্বাবলম্বী আছি, আসলে কিন্তু অনেকের কাছে হজে যাওয়ার টাকা পয়সা আছে, আবার অনেকের কাছে নাই। যাদের কাছে নাই তারা বলে তাকেও অনেক জায়গা জমিন আছে। ধরেন 2 কাঠা না, 1 বিঘা জমিন আছে, 2 বিঘা জমিন বাবার গেলে আছে না? হ্যাঁ, 6 কাঠা পাইছে, 9 কাঠা পাইছে। 1 কাঠা জমিন বেচলে উনি 10 লাখ 30 লাখ বেচতে পারে, মিনিমাম 3 লাখ টাকা বেচতে পারে 1 কাঠা। আরো তো 9 কাঠা আছে। তাহলে 1 কাঠা বিক্রি করলাম, আমি আমার স্বামী স্ত্রী নিয়ে চলে গেলাম, বাস হয়ে গেল। 9 কাঠা আমার ছেলে সন্তান বিবি সামনে নিয়ে থাকলাম, বুঝতে পারে। আমার আছে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, আরে ব্যাংকে টাকা রাখছেন ঠিক আছে, এই টাকা বের করে ঘর তৈরি করবেন, সংসার তৈরি করবেন, অনেক দূরের কথা, সব করছেন, হয়েই তো গেছে। এবার আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘরের মহব্বত বাড়াই দেয়, সকলে বলে আমিন। নবীজির মহব্বত বাড়াই দেয়, বলে আমিন। আল্লাহ তাআলার নায়েবে রাসূলের প্রতি মহব্বত বাড়াই দেয়, বলে আমিন। এই মানুষদের প্রতি বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করে, বলে আমিন। এবং মানুষের প্রতি বেশি বেশি দরদবান হওয়ার তৌফিক দান করে, বলে আমিন।